বাংলাদেশ এবং পাকিস্তান সেকেন্ড ওডিআই ম্যাচে মেহেদী হাসান মিরাজ যে কাজটা করেছে, আসলে সেই কাজটা আমার কাছে অযোগ্য কাজ মনে হয়েছে এবং আমার কাছে এটা মনে হয়েছে যে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করেছে মেহেদী হাসান মিরাজ। দেখেন ভাই, মেহেদী হাসান মিরাজ যখন বল করতে এসে তখন কিন্তু পাকিস্তানের ব্যাটিং এ ছিল মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আলী আগা। তো মেহেদী হাসান মিরাজ বল করে, ব্যাটিং এ ছিল মোহাম্মদ রেজওয়ান। মোহাম্মদ রেজওয়ান বলটা যখন বাড়ি দেয় তখন সালমান আলী আগার পায়ে এসে বলটা লেগে যায় এবং সালমান আলী আগা সে দাগের বাহিরে ছিল। তো মেহেদী হাসান মিরাজ সেই বলটা ধরতে গিয়ে সালমান আলী আগার সাথে টক্কর খায়। তো সালমান আলী আগাও কিন্তু বলটা তুলে দিচ্ছিল মেহেদী হাসান মিরাজকে। তো মেহেদী হাসান মিরাজ সে সালমান আলী আগার প্রথমে সে বলটি এসে তুলে নিয়ে স্টেপে সই করে বসে। তো সালমান আলী আগা সেটা স্বাভাবিক নিচ্ছিল, ব্যাপারটা অত গুরুতর নিচ্ছিল না। সালমান আলী আগা সেটা হেসে হেসে স্বাভাবিকই নিচ্ছিল ব্যাপারটা। তো মেহেদী হাসান মিরাজ সে বলটা স্টেপে সই করে এবং আম্পায়ারকে আবেদন করে আউটের। তো অবশ্য আম্পায়ার সেটা আবেদন নিল। তো শেষ পর্যন্ত কি করলো, টিভি আম্পায়ার তারা আউট দিল সালমান আলী আগাকে। সালমান আলী আগা তো ভাই একেবারে মাথা ফিট, যে এটা কেমন আউট। আমি তো সালমান আলী আগা বলতেছি যে আমি তো তোমাকে বলটা তুলে দিচ্ছিলাম, তুমি এটা কেন করলা, তুমি কেন উইকেট নিলা, কেন আউটের আবেদন করলা, সালমান আলী আগা এটা বলতেছে। এবং রেগে গিয়ে সে মাথার হেলমেট এবং হাতে গ্লাস সে মাথার বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে। দেখেন ভাই, কয়েকদিন আগে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান সিরিজে সালমান আলী আগাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটাররা সিরিজ উদযাপন করেছিল। তো এখন আবার এরকম কেন হচ্ছে? বাংলাদেশে শুধু নাটক। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডে একটা টি-টোয়েন্টি ম্যাচে কিন্তু এরকম একটা নাটক হয়েছিল। হাসান মাহমুদ একেবারে নিউজিল্যান্ড এক হদিকে আউট করেছিল এভাবেই। মানে হদি যখন বাহিরে চলে যায় তখন হাসান মাহমুদ বলটা না করে কিন্তু আউট করে দেয়। তো আসলে বাংলাদেশে শুধু এরকম নাটক। আমার কাছে ভাই একেবারে এই কাজটা অযোগ্য কাজ করেছে এবং ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করেছে মেহেদী মিরাজ আমার কাছে মনে হয়েছে। তো আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে।